আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, যখন একাধিক তলা বিশিষ্ট বাড়ির একতলা করার পরে আপনি কাজ স্টপ রাখতে চান, অর্থাৎ পরবর্তীতে দোতলার উপরে তিনতলা কিংবা তিনতলার উপরে চারতলা করবেন, কিন্তু কলামের কলামের রডগুলো আপনি বাড়তি রাখতেছেন, তো সেই রডগুলো সেফের জন্য আপনি কি করবেন, কীভাবে সেই রডগুলো রাখবেন? সেই রডগুলো কি শুধুমাত্র ওপেন পরে থাকবে, নাকি নিচ থেকে একটু ঢালাই দিয়ে রাখবেন, নাকি শুধু রেড অক্সাইড দিয়ে রাখবেন, নাকি টোটাল কলামটা ঢালাই দিয়ে রাখবেন, কি করবেন? তো সেই সমস্ত বিষয়ে ধারণা পাবেন আজকের ভিডিওতে। তো বন্ধুরা, বলে নিচ্ছি, এটা তিনতলা বিশিষ্ট একটা বাড়ি। তো আমরা চারপাশের একতলা কমপ্লিট করার পরে চারপাশের প্যারাপেট ওয়ালগুলো আমরা তুলে ফেলছি, এরপরে প্লাস্টারও চলমান। তো এখন কলামের রডগুলো সেফ জোনে রাখার জন্য আমরা প্রত্যেকটা কলাম 2.5 ফিট করে তুলছি। 2.5 ফিট করে তুলে আমরা কলাম 2.5 ফিট তোলার পরে তারপরে এটা আমরা আবার প্লাস্টার করে দিব। যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা যেমন প্লাস্টার করা, ঠিক একইভাবে এগুলো প্লাস্টার করে রাখা হবে। এতে হবে কি বন্ধুরা, আপনি যদি 10 বছর পরেও এই কলাম ভেঙে উপরে করতে চান, জয়েন দিতে চান, রডগুলোর ভিতরে মরিচা পড়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। অর্থাৎ আর্দ্রতার সংস্পর্শে না আসলে তার রিইনফোর্সমেন্ট বা রডে আপনার মরিচা ধরে না, সেই হিসেবে এটা 100% সেফ জন্য থাকবে। আর যদি আপনি শুধু রেড অক্সাইড দিয়ে রেখে যেতে চান, সেটা 1-2 বছরের জন্য হয়তো বা সেফ জোন, কিন্তু এটা লং টাইমের জন্য এটা মরিচা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য আপনারা অবশ্যই এই কলামগুলো অন্তত 2.5-3 ফিট তুলে রাখবেন, পাশাপাশি রডগুলো কেটে রাখবেন। বন্ধুরা, রডগুলো কেটে রাখবেন এবং প্লাস্টার দিয়ে এটা ঢেকে রাখবেন। হ্যাঁ, এতে আপনার কলামের রডগুলো সেফ জোনে থাকবে। আরেকটা বিষয় বন্ধুরা, আপনারা যারা ছাদে কাপড় শুকাতে দিতে চান, সেক্ষেত্রে আপনারা এই থিওরিটি অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমরা পাইপ দিয়ে রাখছি বন্ধুরা, এই পাইপ দিয়ে রাখছি, এই এক কলাম থেকে আর এক কলাম এরকম পাইপ দিয়ে রাখলে আপনি যদি ভবিষ্যতে এর ভিতরে আপনি যে কোনো একটা মেম্বার ঢুকিয়ে দিতে পারেন, সেটা হোক বাঁশের মেম্বার হতে পারে, কোনো অ্যাঙ্গেল, যে কোনো একটা কিছু আপনি এই পাইপের ভিতরে আর ওই মাথার একটা পাইপের ভিতরে যদি আপনি কলামের মাঝে যে পাইপ দিয়ে তার ভিতরে ঢুকিয়ে উপরে আপনি তার টানান, তাতে আপনি কাপড় ইজিলি শুকা দিতে পারেন। এর একটা শর্ট টেকনিক। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। অ্যাকচুয়ালি কলামের রডগুলো কীভাবে সেফ জোনে রাখা যায় তার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা ছিল এই ভিডিওতে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।